একসময় যে এলাকায় যতদূর চোখ যেত দেখা যেত ঝকঝকে সাদা পাথরের অসীম বিছানা, আজ সেখানে ধুধু বালুচর। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসুদের শীর্ষ পছন্দ ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। স্থানীয়দের ভাষায় ভোলাগঞ্জ যেন আজ মরুভূমি। স্থানীয়দের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে সাদা পাথরের লুটপাট। প্রথমে উপরের স্তরের পাথর সরানো হয়, এখন চলছে গর্ত খুঁড়ে তোলার কাজ। স্থানীয় পরিবেশ কর্মী ও পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন চলে এই অবৈধ উত্তোলন। এক বছরে প্রায় ১,৫০,০০,০০০ ঘনফুট পাথর উধাও হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২০০ কোটি টাকার বেশি। সাদা পাথর প্রাকৃতিকভাবে গঠিত একটি অনন্য ভূসম্পদ। ২০১৭ সালে পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর মহালে ধলাই নদের উৎস মুখে প্রায় ৫ একর জায়গা জুড়ে জমা হয় এই পাথর। এর আগে ১৯৯০ সালে পাহাড়ি ঢলের পর একইভাবে পাথর জমেছিল, যা স্থানীয়রা ধলাসোনা নামে চিনতেন। তবে তখনও অদক্ষতা ও নজরদারির অভাবে লুটপাটের সব পাথর নিশ্চিহ্ন হয়ে যায়। দীর্ঘ ২৭ বছর পর ২০১৭ সালের জমাট বাঁধা পাথর স্থানীয় ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের তত্ত্বাবধানে সংরক্ষিত হয় এবং সাদা পাথর পরিচয়ে পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি পায়। দেশি বিদেশি পর্যটকদের আনাগোনায় জমে ওঠে স্থানীয় অর্থনীতি, কিন্তু বর্তমানে লাগামহীন লুটপাটে সেই সৌন্দর্য ও অর্থনীতি সম্ভাবনা দুটোই ধ্বংসের মুখে। এদিকে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে বিএনপির সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা সভাপতি শাহাবুদ্দিনের দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে। স্থানীয়রা দাবি করছেন, অবৈধ উত্তোলনের পেছনে প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়া রয়েছে, যা বন্ধ না হলে ভোলাগঞ্জ হয়তো শিগগিরই মানচিত্র থেকে সাদা পাথর নাম হারাবে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।